সমাজে যারা শারীরিক সৌন্দর্য, অর্থবিত্ত, ক্ষমতা ও খ্যাতি নিয়ে দম্ভ করে, আপনার যদি এগুলো এদের চেয়ে বেশি থাকে এবং আপনিও অহংকার করেন, তখন ব্যাপারটা এদের কাছে কেবল প্রতিযোগিতার ব্যাপার। অন্যদিকে আপনার যদি এগুলোর কিছু একটা এদের চেয়ে বেশি থাকে এবং আপনি অহংকার না করেন, তখন ব্যাপারটা এদের কাছে অস্তিত্বের। এদের পুরো অস্তিত্ব না রাখায়, এদের পুরো অস্তিত্ব ও নিজেদের ব্যাপারে নিজের মূল্যের যে ধারণা, সবকিছু এই ছোট লোকই দম্ভের উপরে দাঁড়িয়ে। তখন এরা আপনাকে যে ঘৃণা করে, সে ঘৃণা সকল অসৎ ঘৃণার মধ্যে প্রগাঢ়তম, সবচেয়ে হাড়মাংস কাঁপানো। এই ঘৃণা দিয়ে এরা করতে পারে না এমন কিছুই নেই। আবারও বলছি, এমন কিছুই নেই। কথাটা আক্ষরিক অর্থে নিন। আপনি এদেরকে যত ভালোভাবে ট্রিট করেন না কেন, এরা এই ঘৃণা দিয়ে আপনার সব আচরণ নিজের ভেতরে বাকিয়ে নেবে। এই ঘৃণার শক্তি ব্যবহার করে প্রয়োজনে এরা আপনার পরম বন্ধু সাজবে, কল্পনার বাইরের মাত্রার বন্ধু। আপনি কৃতজ্ঞ হয়ে যাবেন এদের প্রতি। আপনার এই কৃতজ্ঞতাই এদের প্রাথমিক সফল সেট আপ, যেটাকে এরা এদের ধূর্ততার একটি সাফল্য বা একটি মাইলস্টোন মনে করে। আপনি ভাববেন, আর না, এবার আমিও ভালো কিছু দিতে হবে প্রতিদানে। আপনার এই ভাব বুঝলে এরা ভাবে, না, এই তো শুরু, আপনাকে যে কোনো অর্থে শেষ করে দেওয়ার। একজন মানুষের ব্যবহার, চরিত্র, সামাজিক অবস্থা ও পেশা নির্বিশেষে অন্যের প্রতি সম্মান প্রদর্শন, কৃতজ্ঞতা, খাঁটি সত্তা, ভেতরেও যা বাইরেও তা, নিরহংকার মন দেখে আপনি মানুষটিকে ভালোবাসেন, সম্মান করেন। কিন্তু এই সমাজে অনেক কীটপতঙ্গ আছে যারা এই ব্যাপারে আপনার সাথে তাল মিলাবে, কিন্তু ভেতরে ভেতরে এদের বিশ্বাস এই যে ছোটলোকি, অন্যকে তাচ্ছিল্য করা, মিথ্যা বলা, ধূর্ততা, অসৎ চালাকি, অসততা, লোক দেখানো সত্তা, ভেতরে এক, বাইরে আরেক, অন্যায় ক্ষমতা, অকৃতজ্ঞতা, কৃতঘ্নতা, এইসবই কুলনেস বা ব্যাটাগিরি। দয়াদ্র ব্যবহার, সচ্চরিত্র, ছোট বড় ধনী গরিব সবাইকে সম্মানের সাথে ট্রিট করা, নিরহংকার হওয়া, কৃতজ্ঞতা, এইসবের মাঝে সে সম্মান করার মতো কিছুই পায় না। এগুলোকে সে দুর্বলতা ভাবে। আসল সত্য হলো, আপনি যদি তার চিন্তার আরেকটু গভীরে যান, দেখবেন যে একদম গভীরে সে জানে যে দয়াদ্র ব্যবহার, সচ্চরিত্র, ছোট বড় ধনী গরিব সবাইকে সম্মানের সাথে ট্রিট করা, নিরহংকার হওয়া, এগুলোই আত্মিক শক্তির পরিচয়। কিন্তু নিজের লোভ ও পাপে সে নিজের আত্মা নিজে শয়তানকে দিয়েছে। তাই ওই শক্তি তার নেই। তাই সে নিজের অত গভীরে নিজেও যায় না। নিজেও নিজেকে বোঝায় যে তার নিজের ভেতরে অমন কোনো জায়গা নাই। সে তার জীবন চালায় এর উপরের মিথ্যা স্তর দিয়ে, যেখানে ছোট লোকই তার মতে বড়ত্ব, আর বড়ত্ব হলো তার মতে দুর্বলতা। এদের দুরবস্থা এখানেই শেষ না। এরা এদের এই মিথ্যা স্তরটাকেও সমাজে প্রকাশ করতে পারে না। এই কারণে সমাজের সাধারণ মানুষের প্রতিও তার অনেক রাগ ও ঘৃণা। আর সমাজের ভালো নিরহংকার বড় মানুষদের প্রতি তার ওই প্রগাঢ়তম ঘৃণা। পারে না বড় মানুষদেরকে যখন তখন লাথি মারে, চর মারে, বড় মানুষদের গলা কেটে শরীর টুকরো টুকরো করে। সে ভেতরে যা বাইরে তা হতে পারে না। এই কারণে এরা যদি কোনোদিন কোনো বড় মানুষকে দেখে, পরিচিত বা অপরিচিত, যে মানুষ অথেন্টিসিটি চর্চা করে, ভেতরে যা বাইরেও তা, এরা সেটা ফিল করলে সাথে সাথে গভীরতম হিংসায় এদের পিত্তি জ্বলে যায়। শরীর, মন, আত্মা তথা পুরো অস্তিত্বে দাউ দাউ আগুন জ্বলে ওঠে। এমনকি ওই বড় মানুষটা একে চিনেও না, ছোট লোকটার দিকে একবার তাকায়নি, ছোট লোকটা ওনার চোখের দৃষ্টিতেও আসেনি, খেয়াল করা তো দূরের কথা। এমন হলেও তখন এরা ওই বড় মানুষটার সাথে যদ্দূর পারে দুর্ব্যবহার ও তাচ্ছিল্য করে, চোখের ইশারা, শরীরের ভাষা বা মুখের ভাষা, বা মারতে পারলোতে ইদি। তখন এদের অবস্থা দেখলে আপনি বুঝবেন যে অথেন্টিসিটি কেবল একটা পাওয়ার না, সুপার পাওয়ার। আপনার প্রতি স্রষ্টার কল্যাণ, উপহার ও পুরস্কার, ভেতরে যা বাইরেও তার চর্চা করা। এরা একজন ভালো মানুষকে খুন এরা যখন একজন ভালো মানুষকে খুন করে বা এদের মতে শেষ করে দেয়, সাধারণ মানুষ ভেবে পায় না যে একটা নিরহংকার মানুষকে কে নির্মমভাবে খুন করতে পারে বা এত বড় ক্ষতি করতে পারে। এমনকি সবচেয়ে ভয়াবহ ব্যাপার হলো, এরা সমাজের অনেক সাধারণ মানুষকে মানসিক, অর্থনৈতিক ও সামাজিক সহ বিভিন্ন উপায়ে ম্যানিপুলেট করে বা গুটিবাজি করে সাধারণ মানুষের মনকে বড় মানুষদের ব্যাপারে বিষিয়ে তোলে, শুরু করে মিথ্যা ভয় ঢুকিয়ে। ভয় এখানে একটা প্রধান হাতিয়ার পুরো সময়।
এই কারণে অনেক বড় মানুষের মরণ বা পতনে আপনি অনেক সাধারণ মানুষ জড়িত পাবেন, যদিও প্রায় শতভাগ ক্ষেত্রে এগুলো খোলাসা হয় না। আসল কলকাঠির ছোট লোকগুলো তো আরো ধরা খায় না। অপরাধগুলো যতটা নিচ মনস্তাত্ত্বিক স্তরে ঘটে, আমাদের পুলিশ ও গোয়েন্দারা সেটা বিবেচনাতেই আনেন না।